হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে দেখো কি রান্না করব। আজকে হলো এটা কি বলতে পারবে, মাশরুম। আজকে আমি মাশরুম রান্না করব, তোমাদের মাঝে শেয়ার করব। তো তোমরা একটু দেখবে আজকে রান্নার ভিডিওটা, রান্নার রেসিপিটা। যারা যারা আজকের ভিডিওটা দেখবে তারা একটু আশা করি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো থাকো আজকে রান্নাটা, মাশরুমটা কীভাবে রান্না করি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আজকে আমি আমার মতো করে রান্না করব। শুধু কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে, বলে বুঝেছ। তো দেখতে পাচ্ছ আমার মাশরুম, এটা হলো আলু ভাজি করেছি, কিছু আলুও দেব। এখন কড়াইতে তেল আছে, এখানে এটা বসাবো। এখানে দিয়েছি তেজপাতা, দুইটা দারচিনি টুকরো। তো কে কীভাবে রান্না করো এটা আমাকে একটু কমেন্ট করে বলবে। আমি এইভাবে রান্না করি। আর মাশরুমটা আমার খুবই প্রিয়। মাশরুমটা আমার না, আমার ছেলেরও খুব প্রিয়, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ মাশরুমটাকে একটু গরম জলে দিয়ে একটু মানে ধুয়ে ফেলেছি, কারণ কত কিছু জীবাণু থাকে মাশরুমের মধ্যে, তাই এটা গরম জলে দিয়ে একটু ধুয়ে ফেলেছি। এখন আমি একটা পেস্ট করেছি, এটার মধ্যে হলো আদা, রসুন, পেঁয়াজ। আমি এটা মাংসের মতোই রান্না করব। তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে পেস্ট একটা করেছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টটার সাথে। দেখতে পাচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটাও কিন্তু আমার ঘরে বানানো। তো তার সাথে আবার একটু ধনা জিরার গুঁড়োও অ্যাড করছি। মানে পুরোটা একদম মাংসের মতনই আমি রান্না করছি। জানি না তোমরা কীভাবে রান্না করো, এটা নিরামিষও রান্না করন যায়। মাশরুমটা কিন্তু নিরামিষও রান্না করলে খারাপ লাগে না, এটা তো নিরামিষের। তো আজকে আমি মাংসর মতো করেই রান্না করছি। আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার মাশরুমটা দিয়ে দেবো। এবার মাশরুমটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো আমার রান্নাটা। দেখো আমার মাশরুমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো মাশরুমের গায়ের মধ্যে কিন্তু একটা গন্ধ করে। তো তোমরা যদি ঠিকভাবে যদি মশলা দিয়ে যদি এটাকে যদি না ভাজো, তাহলে কিন্তু মানে একটা গন্ধ করবে, যে খেতে কোনো স্বাদ পাবে না। তো আমি এর আগে নুন দিইনি, এখন নুন দিয়েছি। যখন মাশরুমগুলো সিদ্ধ করেছিলাম তখন ওইখানে নুন একটু দিয়ে দিয়েছিলাম। তো এখন নুন অ্যাড করলাম। কেমন হয়েছে শুধু একটু কমেন্ট করে বলবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবে তারা একটু আমার পেজে আসতেছে, আমার পেজটাকে একটু ফলো করে দেবে, একটু সঙ্গে থাকবে। আর যারা ইউটিউবে দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে। তো এবার জল দিয়ে দেব। তার সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি সব ভাজা মশলা, আমি মশলা ঘরেই করি, আমি দোকান থেকে কিনে মশলা কমে খাই। শুধু হলুদের গুঁড়াটাই কিনে আনি, আর সব আমি ঘরের মধ্যে তৈরি করি। কারণ আমার বাজারে কিনা মশলা খেতে আমার ভালো লাগে না। আর তাছাড়া হলো তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, তো তাই আমি ঘরে মশলাগুলো বানিয়ে নিই। তো এবার জল অ্যাড করছি, দেখতে পাচ্ছ। তো গায়ে গায়ে জল। এর মধ্যে তোমরা যদি কেউ যদি চিনি খেতে ভালোবাসো, একটু চিনিও দিতে পারো। যারা নিরামিষ রান্না করে তারা কিন্তু চিনি দেয়, তো একটু চিনিও দিতে পারো। আর যারা চিনি খাও না তারা এইভাবে রান্না করে খাও, দেখবে খুব স্বাদ। আমার মাশরুমটা খুব প্রিয়। তোমরা কার কার প্রিয় একটু কমেন্ট করে জানাবে। তো আজকে ছিল মাশরুমের রেসিপি। তো যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা একটু কমেন্ট করে বলবে আর কি কী রেসিপি দেখতে চাও। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ। তো পাশে থাকো সবাই। যারা আমার চ্যানেলে আসবে তাদেরকেই তো আমি পাবো, যারা আমার পেজে আসবে তাদেরকেই তো আমি পাবো, না হলে তো সবাইকে সবাই পাওয়া যায় না।
তো এখানে সবাই কাজ করতে এসেছি, সবাই যদি সবাই পাশে থাকি এটা একটা খুব ভালো ব্যাপার। কারণ আমরা দেখো দুদিনের জীবন, কেউ কাউকে চিনি না। এই সোশ্যাল মিডিয়া এমন একটা আমাদের জায়গা দিয়েছে যে এখানে আমরা সবার সাথে সবাই মিলেমিশে কাজ করতে পারি। এখানে কোনো হিংসা হিংসি কুটনাকুটির কোনো দরকার নেই। এখানে ইচ্ছে করলে সাপোর্ট করবে, পাশে থাকবে, মিলেমিশে কাজ করার একটা আনন্দই অন্যরকম। দেখো মানুষ বলে বড় ফ্যামিলি ভালো না, হ্যাঁ ছোটো ফ্যামিলি ভালো, কিন্তু আজকে আমি এই জায়গাতে এসে বুঝতে পারছি যে বড় ফ্যামিলি অনেক ভালো। যে ইউটিউবে কাজ করে বা ফেসবুকে কাজ করে না, সংসার জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি। আজ দেখো আমার ছোট ফ্যামিলি, স্বামী ছেলে, ও তো স্বামী নেই এখন, ছেলেকে নিয়ে, ছেলেও কাজের সূত্রে বাইরে থাকে। তো আমি একা একা জীবন কাটাতে হয় প্রতিটা মুহূর্তে, মনে হয় জীবনের মানে কি বলবো, জিন্দা লাশ কতগুলো আছে না, এই জিন্দা লাশের মতো বেঁচে আছি। তো এই কারণে বলবো সবাই মিলে এখানে আনন্দ উৎসব করে, সবাই মিলে একে অপরের পাশে থেকে সবাই সাপোর্ট করবে, সবাই পাশে থাকবে। সবাই মানে একসাথে কাজ করলে সবাই আমরা চিনতে পারবো। লাইভে আসলে একজন একটা কমেন্ট করবে, সবার সাথে সবার আলাপ হবে, কথা হবে। এটা আমরা কোথায় পাবো বলো বন্ধুরা? এটা কিন্তু আমরা সবাই তো আর ঘরে বসে পাই না। এটা আমাদের আজকে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, যার কারণে এটা আমরা পাই। এই সুযোগটা আমরা হাতছাড়া করা যাবে না। এটাকে নিয়ে আমরা সবাই বন্ধু, আত্মীয় স্বজন বা যাই হোক একটা মিষ্টি সম্পর্ক করে আমরা থাকতে পারি। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। নমস্কার।